চাই। একটা জিনিস আমি খুবই স্পষ্ট করে বলে দিতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ হয়েছে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার বিচারের দাবিতে। এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো কারণ নাই। আমরা এই আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেমন মুসলমানরা অংশগ্রহণ করেছিল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সমান অংশগ্রহণ ছিল। এটা হিন্দুদের বিরুদ্ধে কোনো আন্দোলন না, স্পেসিফিক ওই হিন্দুত্ব, ওই উগ্রবাদী হিন্দু সংগঠনের বিরুদ্ধে এই আন্দোলন। আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই, এর বেশি কিছুই না। হিন্দুরা আমাদের কাছে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে থাকি আমরা তাদের জন্য। এটা জুলাই বিপ্লবের পরে তাদের মন্দির পাহারা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন মণ্ডপ পাহারা, আমরা কিন্তু বিভিন্ন পূজার সময় আমরা মণ্ডপ পর্যন্ত পাহারা দিয়েছি। আমরা যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করেছি তাদের জন্য। এই জন্য এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো সুযোগ নাই। ইসকন এবং হিন্দু সম্প্রদায়কে সম্পূর্ণ আমরা আলাদা চোখে দেখি। আমাদের এই মুসলিম সম্প্রদায়, ইসকন সম্পূর্ণভাবে আজ থেকে 150 বছর আগে থেকে ইসকন প্রতিষ্ঠিত হয়েছে এই বাংলাদেশকে, এই মুসলিম বিশ্বকে অস্থিতিশীল একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য। এবং আমাদের যুদ্ধটা তাদের বিরুদ্ধে। আমরা আমাদের বাংলাদেশকে স্থিতিশীল বাংলাদেশ করার জন্য যদি আর একবার অস্থিতিশীল করতে হয় এই ইসকনের বিরুদ্ধে, সেটা আমরা করার জন্য প্রস্তুত আছি। প্রিয় ভাইরা, আমাদের অ্যাডভোকেট সাইফুল ভাই জুলাই বিপ্লবের একজন সহযোদ্ধা ছিলেন। আমাদের বীর চট্টলার যত আইনি সহায়তার জায়গা থেকে ভাইকে কিন্তু দেখেছেন, সবাই চিনেন না, তার মুখটা চিনেন না এমন কেউ হয়তো বা নাই। তাকে বিভিন্ন জায়গায় দেখেছেন। ভাইয়ের গায়বানা জানাজা হবে, এখন এখানে অনেক আলেম আছেন। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সেই শিক্ষার্থীবৃন্দ তার গায়বানা জানাজা করতে যাচ্ছি। এবং সাথে সাথে বলতে চাই, অনতি বিলম্বে অ্যাডভোকেট সাইফুল ভাই হত্যার বিচার করতে হবে। এবং আমরা সকল বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানাবো, আপনারা এমন শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি করবেন এবং ক্লিয়ার করে দিবেন যে আমাদের ম্যান্ডেট কি। আমাদের ভাই হত্যার বিচার করতে হবে। শুধু সাইফুল হত্যার বিচার না, আমাদের আব্দুল ফাহাদ হত্যার বিচারও করতে হবে। এটাও ভারতের একটা ম্যান্ডেট ছিল। ভারতের ষড়যন্ত্র করা যত হত্যাকাণ্ড হয়েছে, ফেলানি থেকে শুরু করে সবগুলো হত্যাকাণ্ডের বিচার আমাদের দিতে হবে। আমরা আমাদের লাশের সাথে সাথে আমরা আমাদের প্রত্যেকটা লাশের বিচার আমরা চাই। রবিচন্দ্র পাল ঘোষণা দিয়ে আসছে যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে কোনো মূল্যে কোর্ট চত্বর থেকে বিতাড়িত করা হবে। যখন হট্টগোল হয়, পরিকল্পিতভাবে আমার ভাইকে শাহাদাত বরণ করা হয়েছে। বাংলার মুসলিম জনতা এই হত্যাকাণ্ডকে কখনোই মেনে নেবে না। আমরা ইতিপূর্বে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে কথা বলেছি। বাংলাদেশের সুশীল এলিট শ্রেণী যারা আছে, দেশে সুশীল শাস্তি গিয়ে আমাদেরকে ভুল প্রমাণ করে অনেক চেষ্টা চালানো হয়েছে। আমাদের উপরই 16 বছর ধরে জঙ্গি নাটক সাজিয়ে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। একটা বিলবোর্ড যেখানে কিছুই হয় না, একটা সিরা পুরাতন বিলবোর্ড পড়েছিল, ওইটাকে সামনে আনা হয়েছে, আমাদেরকে হামলার সাথে তুলনা করা হয়েছে। এর সমস্যার জবাব সময় মতো আমরা দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ থেকে প্রথম আলো ডেইলি স্টারকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করতেই হবে। তাই নয়, হিন্দুত্ববাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান আজকের এই ইসকনকে বাংলাদেশ থেকে সময় উৎখাত করতেই হবে। ইসকনকে সন্ত্রাসী সংগঠনের আখ্যা দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে।
হবে। আরএসএস এর কোন এজেন্ডা বাস্তবায়িত হওয়ার কোন সুযোগ বাংলার জমিনে হতে দেওয়া যাবে না। এই মুহূর্তে আমাদের সাইফুল ইসলাম ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হবে।